নেক্সট ইজ হোয়াট। স্যামসাংয়ের সেই বিখ্যাত ট্যাগলাইন বা ক্যাচলাইন যাই বলুন না কেন, অর্থাৎ তারপর কি? বিশ্বজুড়ে 70% বেশি মোবাইল ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হচ্ছে অ্যান্ড্রয়েড। এখনও পর্যন্ত 12টা কোর ভার্সন, 3.5 মিলিয়নেরও বেশি অ্যাপ সাপোর্ট রয়েছে অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে। অথচ এই অপারেটিং সিস্টেমটাকে মোবাইলের জন্য বানানোই হয়নি। আজকের এই বিপুল জনপ্রিয়তা আর উন্নতির শিখরে দাঁড়িয়েও নাকি শোনা যাচ্ছে আগামী দিনে আর মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড ব্যবহার করা হবে না, তার জায়গা নিতে আসছে নতুন কিছু। এখন প্রশ্নটা হলো সেটা কি? কারণ অ্যান্ড্রয়েডের মতো বাহুবলী বা হাল্কের জায়গা নেওয়া চারটিখানি কথা নয়। তো বিভিন্ন রকম লিক্স আর এক্সপার্টদের অভিমত থেকে যেটা জানা যাচ্ছে যে অ্যান্ড্রয়েডের জায়গা নিতে আসতে চলেছে ফুসিয়া ওএস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ফুসিয়াটা কি, এর পিছনে কারা রয়েছে, সত্যিই কি এটা অ্যান্ড্রয়েডের জায়গা দখল করতে পারবে? হ্যাঁ, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও কিন্তু দারুণ ইন্টারেস্টিং উপাদানে ঠাসা, তাই অনুরোধ করব একটু স্কিপ না করে আগাগোড়া দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফুসিয়া শব্দের অর্থ হলো, অনেকে একে ফুসিয়াও বলছেন, মিক্সচার অফ টু কালার্স। এই দুটো কালার হলো পিঙ্ক অ্যান্ড পার্পল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে পিঙ্ক হচ্ছে অ্যাপেলের একটা ম্যাকবুক ওএস প্রজেক্টের কোড নেম, আর অন্যদিকে পার্পল হলো আইফোনের একটা অপারেটিং সিস্টেমের কোড নেম। গুগল আর অ্যাপেলের মধ্যে একটা লেগ পুলিং সবসময় চলতে থাকে। সম্ভবত নতুন অপারেটিং সিস্টেমটার নাম ফুসিয়া দিয়ে গুগল অ্যাপেলকে শাসাতে চেয়েছে যে আমি এমন অপারেটিং সিস্টেম আনছি যে তোমার আপেলকে অর্ধেক নয় গোটাটাই খেয়ে ফেলবো। তবে অ্যান্ড্রয়েডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের সঙ্গে অ্যান্ড্রয়েডের অতীতটা নিয়ে সংক্ষেপে আলোচনা করে নেব, যেটা আমাদের পরবর্তী আলোচনায় অনেকটা সাহায্য করবে। 2003 সালে অ্যান্ড্রয়েড আইএনসির প্রতিষ্ঠা করেন অ্যান্ডি রুবিন, রিচ মাইনার, নিক সার্চ আর ক্রিস হোয়াইট। শুরুর দিকে এই প্রজেক্টের জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার ছিল। রুবিন এইচটিসি এবং স্যামসাংয়ের কাছে এই বিষয়ে তদবির করেন। 2 বছর পর 2005 সালে মাত্র $50 মিলিয়ন অ্যান্ড্রয়েডকে টেক ওভার করে নেয় গুগল। মাত্র এই কারণে বললাম, আজকে অ্যান্ড্রয়েডের যে জনপ্রিয়তা, তার যে ব্যবসার ভলিউম, সেই জায়গা থেকে যে এটা খুবই কম অঙ্ক। পরবর্তীকালে কিন্তু গুগল স্বীকারও করেছে যে গুগল এ যাবৎকালে তারা যে সমস্ত কোম্পানি অ্যাকোয়ার করেছে তার মধ্যে কিন্তু এটা বেস্ট ডিল ছিল। এরপর 2007 সালে স্যামসাং, মোটোরোলা এবং এইচটিসি, এই তিনটে লিডিং মোবাইল ব্র্যান্ডকে নিয়ে গুগল একটা ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স তৈরি করে, যারা এই অপারেটিং সিস্টেমকে নিজেদের মোবাইল ফোনে ব্যবহার করবে। 2008 সালে প্রথম বাজারে আসে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, এইচটিসির ড্রিম। বাকিটা ইতিহাস এবং অবশ্যই বর্তমান। তো এখনও পর্যন্ত সবই ঠিক আছে, কিন্তু ফুসিয়াই বা কেন, আর কেনই বা মনে করা হচ্ছে যে ফুসিয়া আগামী দিনে অ্যান্ড্রয়েডের জায়গাটা নিয়ে নেবে? তবে গুগল কিন্তু এখনও ব্যাপারটা এড়িয়েই যাচ্ছে। অ্যান্ড্রয়েডের একদম পুরনো দিককার একজন টিম মেম্বার হলেন হিরোশি লাখাইমা। একটা ওপেন ডিসকাশনে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। এর উত্তরে লাখাইমার যেটা জানাচ্ছেন যে ফুসিয়া কিন্তু অ্যান্ড্রয়েডকে রিপ্লেস করে দেবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। ফুসিয়া আসলে গুগলের একটা এক্সপেরিমেন্টের জায়গা। অ্যান্ড্রয়েড ক্রোম ওএসের পাশাপাশি ফুসিয়াকে একই জায়গায় বিচরণ করতে দেখব, তারা কো এক্সিস্ট করবে। সেই সময় একই সঙ্গে তিনি জানান বরঞ্চ গুগলের ফোকাস বেশি ক্রোম ওএসের ওপরে। তিনি সেখানে বলেন ক্রোম ওএসের ওপরে গুগল খুব গুরুত্ব সহকারে কাজ করছে। আগামী দিনে এটা মাইক্রোসফটের উইন্ডোজ বা অ্যাপেলের আইওএসের চেয়েও ভালো একটা অপারেটিং সিস্টেম হয়ে উঠতে চলেছে। যদিও এরপরেও প্রযুক্তির জগতের অভিজ্ঞ মহল কিন্তু মনে করছে ফুসিয়া কিন্তু আসছেই। আসলে গুগল আমাদের নজরটা অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে, পরবর্তীকালে আমাদেরকে সারপ্রাইজ দেবে বলে। এখন এই জায়গা থেকে আমাদের অনেকের মনেই জিজ্ঞাসা যে কেনই বা অ্যান্ড্রয়েডের রিপ্লেসমেন্ট প্রয়োজন বলে মনে করা হচ্ছে, কেনই বা মনে করা হচ্ছে যে ফুসিয়া আসবে কি আসবে না, বা সেটা এলে অ্যান্ড্রয়েডের জায়গাটা কতটা ভালো করে নিতে পারবে। এর সহজ উত্তর হলো ইকোসিস্টেম। ভিডিওর একদম শুরুতেই বলছিলাম না, অ্যান্ড্রয়েডকে আসলে স্মার্টফোনের জন্য বানানোই হয়নি, এটাকে বানানো হয়েছিল ডিজিটাল ক্যামেরার জন্য। পরবর্তীকালে কোম্পানি বোঝে যে এর মধ্যে যে পোটেন্সিয়াল রয়েছে সে তুলনায় ক্যামেরার মার্কেট অনেক ছোট, এটা যদি আমরা স্মার্টফোনে ব্যবহার করি সেটা বিপুল জনপ্রিয়তা লাভ করতে পারে। এখন সমস্যাটা হয়েছে এটা তো প্ল্যানিং করে ডেভেলপ হয়নি, যার ফলে হয়েছে কি গুগলকে অনেক রকম এতে জোড়াতালি মারতে হয়েছে। যদিও সেটা সময়ের সঙ্গে সঙ্গে খুব সফলতার সঙ্গেই করতে পেরেছে গুগল। তো এই জায়গা থেকে যেটা হয়েছে, গুগল কিন্তু একটা ইকোসিস্টেম তৈরি করতে পারেনি যেটা অ্যাপেলের রয়েছে। আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন স্মার্ট টিভিতে চলছে গুগলের অ্যান্ড্রয়েড টিভি ওএস। গুগলের যে ওয়ারেবল ডিভাইস, স্মার্ট ওয়াচের মতো জিনিস, তাতে চলছে ওয়্যার ওএস। স্মার্টফোনে চলছে অ্যান্ড্রয়েড, ক্রোমবুকে চলছে ক্রোম ওএস। শুরুর দিকে অ্যান্ড্রয়েডের প্রয়োগটাকে অন্যরকম ভাবা হয়েছিল, পরবর্তীকালে মোবাইল ফোন এসেছে, বিভিন্ন রকম আইওটি ডিভাইস এসেছে
এবং প্রয়োজনের সঙ্গে সঙ্গে গুগল একে কাস্টমাইজ করেছে, ঠিক যেমনটা গুগল ক্রোমবুকের ক্ষেত্রে ক্রোম ওএস নিয়ে করেছে। এ ব্যাপারেও আমার একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, আগে দেখে না থাকলে দেখে নিতে পারেন, আই বাটনের লিঙ্ক দিলাম। বর্তমান সময় দাঁড়িয়ে ইকোসিস্টেম তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা শুধু ব্যবসায়িক মনোপলি বজায় রাখার জন্য তা নয়, একটা স্মার্ট হোমের যে কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি, সেই স্মার্ট হোম কনসেপ্টটার জন্য কিন্তু একটা ইকোসিস্টেম খুব প্রয়োজন। বিভিন্ন ডিভাইসের মধ্যে যে একটা সিমলেস কানেক্টিভিটি, সেটা কিন্তু ইকোসিস্টেম থেকে আসবে। এই ইকোসিস্টেমের জায়গাটায় কিন্তু বড়সড় একটা দুর্বলতা রয়ে গেছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। এই দুর্বলতাটাকে হাতিয়ার করে অন্য কেউ সেই জায়গাটা দখল করার আগে গুগলই চাইছে অ্যান্ড্রয়েডকে রিপ্লেস করে সেই জায়গাটা ফুসিয়াকে করে দেওয়ার জন্য। আমরা দেখেছি গুগল সফটওয়্যার সেগমেন্টের পাশাপাশি হার্ডওয়্যার সেগমেন্টেও যথেষ্ট জোর দিচ্ছে। এবার তারা গুগলের পিক্সেল 6 সিরিজের জন্য নিজস্ব চিপসেটও বানিয়েছে। হাতে একই সঙ্গে নিজস্ব হার্ডওয়্যার এবং নিজস্ব সফটওয়্যার থাকলে কাস্টমারকে একটা বেটার ইউজার এক্সপিরিয়েন্স দেওয়া সম্ভব। অনেক ক্ষেত্রে সিস্টেমের মধ্যে বাগস বা প্রযুক্তিগত ফাঁক থেকে যায়, সেখান থেকে সিকিউরিটি থ্রেট আসতে পারে। এই বাগসগুলোকে আপডেটের দ্বারা ঠিক করে দেওয়া যেতে পারে, কিন্তু সেই আপডেটটাকে ইমপ্লিমেন্ট করতে অনেক সমস্যা। দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েডের ফোন বানাচ্ছে ভিভো, শাওমি, ওপো, স্যামসাং, এইচটিসি, অনেক কোম্পানি। তাদের আলাদা আলাদা হার্ডওয়্যার, আলাদা আলাদা চিপসেট। অ্যান্ড্রয়েড একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, তাই বিভিন্ন মোবাইল কোম্পানি নিজেদের মতো করে অ্যান্ড্রয়েডকে কাস্টমাইজ করে নিয়েছে, তাদের নিজস্ব একটা ইউআই সেট আপ করেছে। এখন তারা গুগলের থেকে এই সমস্ত আপডেট নিয়ে তাদের কাস্টমারকে যে পৌঁছে দিচ্ছে, তার মাঝখানেও অনেক কিছু ধাপ তাদেরকে পেরোতে হচ্ছে, যার ফলে এটা অনেকখানি সময় সাপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে। গুগল চিন্তাভাবনা করছে তারা যদি একটা নিজস্ব ইকোসিস্টেম বানাতে পারে, যেখানে সফটওয়্যার এবং হার্ডওয়্যারেরও অনেকখানি গ্রিপ তাদের হাতে থাকবে, সেখানে কিন্তু তারা এই কাজটা অনেক স্মুথলি করতে পারবে। সেই জায়গা থেকে গুগল ফুসিয়া ওএস নিয়ে কাজ করছে। ফুসিয়া ওএসের সবচেয়ে ভালো দিক হলো এটাই, যেটাকে ছোট আকারেও ব্যবহার করা যেতে পারে, আবার বড় জায়গাতেও একে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। ফুসিয়া ওএসকে যেমন মোবাইল ফোন, কম্পিউটারেতেও ব্যবহার করা সম্ভব, তেমনি বিভিন্ন আইওটি ডিভাইস, ওয়্যারেবল, স্মার্ট বাল্ব হতে পারে, বিভিন্ন স্পিকার হতে পারে, তার ফিচারকে ফ্র্যাগমেন্ট করে এই সমস্ত ডিভাইসেও দেওয়া সম্ভব। আগামী দিনে গুগল চাইছে স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার থেকে শুরু করে সমস্ত রকম আইওটি ডিভাইসে একটাই ওএস থাকতে। ফুসিয়ার মধ্যে সেই সম্ভাবনাটা রয়েছে, আর এই সম্ভাবনাটা আরও বেশি করে দানা বাঁধছে গুগলের সঙ্গে স্যামসাংয়ের পুরনো প্রেমটা আবার নতুন করে জেগে ওঠায়। রিসেন্টলি স্যামসাং গুগলের পিক্সেল ফোনের জন্য টেন্সর চিপ বানিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে আগামী দিনে স্যামসাংয়ের কিছু ডিভাইসেই প্রথম দেখা মিলতে পারে ফুসিয়া ওএসে। তবে হিরোশি লেখাইমারের কথার সূত্র ধরেই বলা যায় যে রাতারাতি 500,000-এর নোট বাতিলের মতো হয়তো অ্যান্ড্রয়েড ডুবে যাবে না, ধীরে সুস্থে ফুসিয়াকে জায়গা করে দেবে গুগল। তাই এই সমস্ত দিক বিচার বিবেচনা করে ধরেই নেওয়া যায় যে ফুসিয়ার আইডিটা ফুস করে উঠে যাবে না। আগামী দিনে হয়তো মোবাইল ফোন সহ বিভিন্ন রকম স্মার্ট ডিভাইসে আমরা গুগলের তরফ থেকে অ্যান্ড্রয়েডের বদলে দেখতে পাবো ফুসিয়া ওএসকে। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এন্ড স্ক্রিনে আমাদের দুটো অন্য ভিডিও দেওয়া রইল, আগে না দেখে থাকলে দেখে নিতে পারেন।